Jews are condish. কালকে অনেক রাত্রি পর্যন্ত ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। ইউজুয়ালি শুতে শুতে তো দেরি হয়েছেই। সকালবেলায় তোমাদের লিটিল গোল্ডের বাবা এরকম 10:30 11টা নাগাদ ডাকছে, দেখো মা কত খাবার পাঠিয়েছে। তোমরা হচ্ছে হঠাৎ করে মা কেন খাবার পাঠালো? লিটিল গোল্ডের বাবা আজকে দোকানে গিয়ে বসেছিল। আমার আজকে দোকানে যাওয়ার কথা ছিল, বাট আমি যাইনি। কোথায় গেছি সেটা তো বলবোই। তার পাশাপাশি তোমাদের পুরনো যে সমস্ত বেনারসি রয়েছে বিয়ের, ধরো তোমার শাশুড়ি মায়ের বা কারো দিদিমা ঠাকুমার শাড়ি, সেই সমস্ত শাড়ি তোমরা কি করো? আমি তোমাদেরকে আজকে একটা এমন জায়গার সন্ধান দেবো সেখানে তোমরা শাড়িগুলো বিক্রি করতে পারলে অনেক অনেক হাজার হাজার টাকা পাবে। তো চলো কোথায়, সেই সমস্ত মিলিয়ে আজকের ফাটাফাটি মজাদার ব্লগটা হয়েছে। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। এখন লিটিল গোল্ডের জন্য মানে খাবার দাবার বানাবো। আর কালকে যেহেতু এই রান্নাঘরের ভেতরে কাজকর্ম হয়েছিল, দেখেছিলে না, মিস্ত্রিরা আমার লবণের দানি আর তেলের দানি একাকার করে দিয়েছিল। আর তোমাদেরকে তো বললাম আমি ফ্লিপকার্ট থেকে এই কাচের জারগুলো নিয়েছিলাম, অয়েল ডিসপোজাল, বাট এইগুলো ভালো হয়নি। লিকেজ কোথায় যে আছে জানি না, সারা গায়ে হাতরে হাতরে কোনো জায়গা পাচ্ছি না। বাট চুইয়ে চুইয়ে অল টাইম আমার সর্ষের তেল বলো কি রিফাইন তেল বলো পড়তেই আছে। কিছু করার নেই, ফেলেও দিতে পারছি না। প্রায় 800 টাকা দিয়ে আমি মনে হয় এই দুটো কিনেছিলাম। কিছু একটা ব্যবস্থা করব বলে ওর নিচে একটা ট্রে দিয়ে নিয়েছি। ট্রে দেওয়াতেও বিশাল কোনো ইয়ে হচ্ছে না, সেই তেল ট্রের ভেতরেই জমা হচ্ছে, তেলগুলোকে ফেলে ফেলে দিতে হচ্ছে। তো এখন আজকে এই জামাটা পরে যাব। এটাও কিন্তু আমি অনলাইন থেকে কিনেছি। তোমাদের যদি কারো লিঙ্কের দরকার হয় অবশ্যই আমি কমিউনিটি পোস্টে দিয়ে দেবো ফটোতে, তোমরা ওখানটা থেকে কিনে নিতে পারবে। ঘড়িতে এখন বেজে গেছে তোমাদের প্রায় 1টা 1:30টার কাছাকাছি। ফার্স্টে ভেবেছিলাম আমরা আজকে বাইরে লাঞ্চ করব, তারপর ভাবলাম না আজকে আর বাইরে লাঞ্চ করব না, ঘরে যেহেতু রান্নাবান্না করাই রয়েছে, আমার ভাত রয়েছে, ডাল রয়েছে, মায়ের পাঠানো ডিম ভাজা, আলু ভাজা, আর অনেক কিছু রয়েছে। আমি ভাবলাম তাহলে আমি বা ঘরেই খেয়ে নিই। আমরা যে শ্যুটে যাচ্ছি বা যে প্রমোশনে যাচ্ছি, প্রমোশন থেকে আসার পথে আমি লিটিল গোল্ডের বাবা কোনো একটা রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে আসবো, কারণ অনেকদিন পরে আবার বেরোচ্ছি। আর আজকে বাড়ির গাড়িটাকে বলেছে, গাড়ি মানে ড্রাইভার আসার টাইম রয়েছে 2টোর সময়। আর আমি তো ভাবছি এদিকে আমি 2টো রেডি হতে পারবো না। লিটিল গোল্ডের বাবা সবসময় তাপ্তিমার আর মাসি বলছে যে ঠিক আছে কোনো সমস্যা নেই, তুমি ধীরে সুস্থে করো। এই বলে সবে আমরা মানে লাঞ্চ শুরু করেছি, ঝমঝমিয়ে বৃষ্টি, এত ঝমঝমিয়ে বৃষ্টি, এদিকে রোদ্দুর ঝমঝমিয়ে বৃষ্টি। তাই আমি বললাম ঠিক আছে। আর ভ্যাবসা গরম সাথে, আমি কিন্তু সেজেছি, রেডি হয়েছি এই এসির ভেতরেই, এসির বাইরেও বেরোনো যাচ্ছে না। তারপর লিটিল গোল্ডের বাবা আগে আগে অফিসে চলে গেছে। অফিসে যেহেতু এখন ওদের ব্রেক টাইম চলছে, তাহলে আমি অফিসে গিয়েই বসি, বৃষ্টিটা কমলে যাবো। তো এই ভেতর বেরোতেই দেখি বৃষ্টিটা অলমোস্ট কমে গেছে। আর বাড়ির সামনে আজকে যেহেতু এক্সাম হচ্ছে, গাড়ি তো আমাদের বাড়ির সামনেই দাঁড়ানো থাকে সবসময়, গাড়িটা ঘোরানোও যাচ্ছে না, এত পরিমাণে ভিড়। অন্ততপক্ষে 500 জন লোক রয়েছে, মানে স্টুডেন্ট হয়তো তোমার 250-300 হবে, যতজন স্টুডেন্ট তার ডবল তাদের গার্জিয়ান, মানে অটো স্ট্যান্ড দিয়ে, পাড়া দিয়ে, এখানে দিয়ে ওখানে দিয়ে, মানে লোক গিজগিজ করছে। গাড়িটাতে 2 সেকেন্ড দাঁড়াবে বাড়ির সামনে, তারও সুযোগ পায়নি। তো না পেলে আর কী করবো, গাড়ি করে আমরা চলে এসেছি এখন দমদমে। আর এই যে শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার বিয়ের শাড়ি। তোমরা তো অলমোস্ট কম বেশি সবাই জানো, এরকম আমার শাশুড়ি মায়েরও একটা বেনারসি আছে পিঙ্ক কালারই, পরে কোনো একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো এই শাড়িটা আমি যেখানে এসেছি যে দাদার কাছে বিক্রি করতে, ও আমাকে বলছে এই শাড়িটার দাম মোটামুটি 5,500 টাকা দেবে। আচ্ছা তোমাদেরকে এবার ডিটেলসে বলি ব্যাপারটা কী রয়েছে। এই যে স্ক্রিনে নাম্বারটা যাচ্ছে, এই নাম্বারে কল করলে তোমরা তো অল ডিটেলস পাবেই। তারপর আমি অনলাইন থেকে ওদের নাম্বার জোগাড় করে একদম ওদের স্পট যেখানে ওরা এই জামা কাপড়গুলো নেয়টাই, তো সেই জায়গাও ঘুরে এসেছি। ভীষণই ভালো লেগেছে, কারণ আমার প্রচুর এরকম শাড়ি রয়েছে, শল রয়েছে কাশ্মীরি। তো চলো আর কি কি বিক্রি হয়। তো দেখো আমি কিন্তু আমার বিয়ের শাড়ি নিয়ে চলে এসেছি। কোথায় বলো তো? তোমরা তো সকাল থেকে মানে অনেক মানে হয় না সাসপেন্সে রেখেছি একটা জায়গায় যাব। আজকে আমি এমন একটা জায়গায় এসেছি যেখানে কিন্তু আমার এই যে বিয়ের শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, অন্তত তোমাকে 10 বছর হয়েছে, এটা আমাকে শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল। এই শাড়িটার ভ্যালুয়েশন কত দিচ্ছ দাদা? তো এটা আপনার পেয়ে যাবে 5 থেকে 6,000। 5 থেকে 6,000 টাকা। যখন আমি শাড়িটা কিনেছিলাম তখন আমার ননদরা বলেছিল শাড়িটার দাম ওই 18-20,000 টাকা। আমি 5,000 টাকা হাফ মানে ব্যবহার অনেকবার করেছি। এখন কিন্তু তোমরা এই বেনারসি করতে পারবে না। তাহলে কি করবে? হয় পালিশ করতে হবে, না লোককে দিতে হবে, কারণ ফেলতে গেলেও মায়া লাগবে। বাট 5,000 টাকায় তোমরা কিন্তু এরকম চুটকি মেরে এটা বিক্রি করতে পারবে। শুধু এরকম টাইপের শাড়ি নয়, এই দেখো এখানে সমস্ত রকমের এই দেখো শাড়ি ডিসপ্লেতে দেওয়া রয়েছে, শাড়ি, শাল, তারপর পুরনো হারমোনিয়াম, তারপর পার্কার পেন, তারপর অনেক রকমের ইনস্ট্রুমেন্ট, ঘড়ি, সমস্ত তোমরা বিক্রি করতে পারবে এবং রিজনেবল প্রাইস তোমরা পেয়ে যাবে। আমি তো আমার হারমোনিয়াম রয়েছে শ্বশুরবাড়ির একটা, সেই হারমোনিয়ামটা দাদার কাছে বিক্রি অবশ্যই করব। তো তোমাদের কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দাও সবাইকে। কন্ট্যাক্ট নাম্বার আমাদের হচ্ছে 6290447626।
এই নাম্বারে আপনারা কল করবেন, কল করে আমাদেরকে অ্যাড্রেসটা পাঠিয়ে দেবেন, আমরা গিয়ে চেক করে নেবো। আর যদি আপনাদের কাছে কোনো জিনিস থাকে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বারে, হোয়াটসঅ্যাপে আপনারা ছবি পাঠাবেন, আমরা বলে দেবো কত প্রাইস হতে পারে না হতে পারে। আচ্ছা, তাহলে এর থেকে কিন্তু ভালো অফার আর কিছু হয় না। আমি যেমন ব্যাপারটা জানি না জেনুইন যে কতটা কি জিনিস, তারপর বাড়িতে এসে নিয়ে যাবে, ঠকিয়ে যাবে, এইসবের কোনো ঝামেলা নেই। আমি কিন্তু এসে নিজের চোখে দেখে যাচ্ছি ওদের জিনিসপত্র, কোন টাইপের জিনিসপত্র ওরা নিচ্ছে। তো তোমরাও কিন্তু কল করতে পারো, ও কিন্তু বাড়ি থেকে গিয়ে কালেক্ট করে নেবে। আর সব থেকে বেস্ট পার্ট কি বলতো, ওরা বলছে যত পুরনো হবে, ধরো শাড়ি ঝুলঝুলি ছিঁড়ে গেছে, তোমাদেরকে একটা ডেমো শাড়ি দেখায়, যেটা আমাকে বলছিল যে দিদি তোমার কাছে যদি এরকম শাড়ি থাকে আমরা তাও নেবো। এই দেখো শাড়িটা আমি টানছি, এই দেখো টানলেই ছিঁড়ে যাচ্ছে, মানে এইভাবে ধরছি ছিঁড়ে যাচ্ছে। ওরা কিন্তু এই শাড়িটাও নিচ্ছে, এই শাড়িটাও ওরা রিজনেবল প্রাইসে নিচ্ছে। এরকম টাইপের শাড়ি থাকলে কত দাম দেবে? এরকম থাকলে আমরা 5000 আরামসে দিতে পারি। বাবা, এটা কিন্তু পুরো সিল্কের রয়েছে, পুরো পিওর যে সিল্ক টাইপের হয় না আগেকার দিনে বেনারসির উপর, এই দেখো বেনারসি, এটা কিন্তু অনেক বছর আগেকার বেনারসি টাইপেরই শাড়ি, তাই তো? তো এগুলোর দাম দিচ্ছে ওরা খুবই ভালো দাম। আচ্ছা, তারপরে কিন্তু তোমাদেরকে আরেকটা দেখাই, এই দেখো এটা রয়েছে স্টিচ করা সিল্কের উপর, মানে এটাকে বলে সুতোর কাজ করা, যেটা এগুলো মোটামুটি এখন দোকানে কিনতে গেলে তোমরা কিন্তু 4500 5000 নিচে এই পিওর সিল্কের উপর কাজ সুতোর কাজ করা শাড়িগুলো পাবে না। তো এটা কিন্তু ওরা অনেক দাম দিচ্ছে। এটা এরকম শাড়ি যদি কারো কাছে থাকে কেমন দেবে? এটা 1500 আপনারা পেয়ে যাবেন। 1500 টাকা পেয়ে যাবে তোমাদের কাছে যদি এরকম টাইপের শাড়ি থাকে। ধরো তোমার বাবা রয়েছে, শ্বশুর মশাইয়ের আগেকার যে হয় না শালগুলো, এরকম টাইপের শাল কিন্তু এখন কোনো ইয়াং ছেলে পরতে চায় না, আর তো আমার বডি। তো যাই হোক, এই টাইপের শালগুলো তোমরা কিন্তু বিক্রি করতে পারো। এগুলোতে কত দাম দেবে? এটা আপনার যদি বেশি পুরনো হয়, 100-150 বছর পুরনো, আপনারা 10 থেকে 20,000 পেয়ে যাবেন। ও মাগো, মানুষ মানে আমরা যারা রয়েছি চিনি না জানি না, আমি পড়ো বলে, তাহলে এগুলো বিক্রি করলে দেখো কত পাওয়া যাবে। বিশেষ করে আমার মা যারা রয়েছে, আমার মা প্রচুর শাড়ি রয়েছে, যে কটা দেরি করো না, আমি তো এসে দেখে গেলাম, তোমরা এবার এদেরকে বাড়িতে ডেকে নাও, স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, কলিং নাম্বার যাচ্ছে, সেখানে যোগাযোগ করো, আর তোমাদের বাড়িতে যা জামা কাপড় পুরনো যা আছে সব বিদায় দাও। লিটিল গোল বলছে মা আমরা কি এখন খাওয়ার জায়গায় এসেছি? এই তুই খাবি? তুই খেলে নামবো নাহলে নামবো না। তুই কি খাবি? বিকেলবেলা দুটো নামবো? এটা কি হয়েছে রে ভাই, আমার মুখে বুঝতে পারছি না তো। গেছে, আরে ঘেমে গেছে এত পরিমাণে, মেকআপ টেকআপ তার গলে তার ঘ হয়ে গেছে, তো সেটাই দেখার চেষ্টা। ওই দেখো আগে আগে নেমে, এই আমারটা খুলছে না, খুলছে না, খুলছে না, খোল। ওই দেখো বাবা মেয়ে দুজন মিলে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আরে খোলো। দেখো লিটিল গোল্ড এসে খাবারের অর্ডার দিচ্ছে, তোমরা একটু দেখো কি খাবে বলো। তরমুজ, তরমুজ, জুস আর কন্ডিশ, জুস আর কন্ডিশ, আর আইসক্রিম, ম্যাঙ্গো আর বিরিয়ানি। বিরিয়ানি। ওখান থেকে বেরিয়ে আমরা এখানে খাওয়া দাওয়া করতে এসেছি। তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি, মানে ওরা বারবারই আমাকে এটাই বলছিল, যত পুরনো জিনিস হবে, পুরনো জিনিস মানে তোমরা ভেবো না যে কোনো শাড়ি, সুতির শাড়ি বা যা আছে তোমাদের জামা প্যান্ট, না, ওরা সেই সমস্ত জিনিস নেয় না। ওরা এক্সক্লুসিভ তোমাদের ধরো 100 বছর 150 বছর, মানে যত পুরনো জিনিস হবে তুমি তত ভালো দাম পাবে। বারবার তোমাদেরকে বলছি তোমরা কিন্তু আননেসেসারি কল করো না, ওরা রেগে যাচ্ছে, কারণ ওরা বারবার বলছে যে দিদি তুমি বলো সুতির জামা কাপড়, শাড়ি এগুলো কিন্তু নেওয়া হয় না, অনলি বেনারসি, কাঁথা স্টিচের করা সিল্কের যে শাড়িগুলো হয় সেই সমস্ত শাড়ি, কাশ্মীরি শল, 150 বছর 200 বছর আগেকার, হারমোনিয়াম নেবে, তারপর হাতের ঘড়ি, পাকা পেন, এই সমস্ত ওরা নেবে। ওরা কিন্তু আদারওয়াইজ অন্য কোনো জিনিস নেবে না। মানে সিল্ক, বেনারসি, এক্সক্লুসিভ যে সমস্ত শাড়ি, মানে ধরো 100 বছর আগেকার, 150 বছর আগেকার, 30 বছর 40 বছর আগেকার, সেই সমস্ত জিনিসের জন্য তোমরা কল করতে পারো। আর আমি মনে করি ভীষণই একটা মানে আইডিয়াল ব্যাপার, কারণ এই সমস্ত শাড়ির কত ভ্যালুয়েশন হবে আমরা কেউ জানি না, ফেসে যাবে, ঝুলঝুলি পড়ে। আমার মায়ের দেখেছি যেগুলো ধরো 50 বছর আগেকার শাড়ি, আমার মানে ঠাকুমারও কিছু শাড়ি, তো সেই সমস্ত দেখি মা মানে পরতে গেলে ফেসে ফেটে যায়। ওরা বলছে তাতেও সমস্যা নেই, ওগুলো অরিজিনাল সিল্ক করে এরকম ফেসে ফেটে যায়। তোমাদের কাছে সেই সমস্ত যদি থাকে তোমরা তাও ফোন করতে পারো, ছেঁড়া ফাটাতে কোনো প্রবলেম নেই, বাট পুরনো হতে হবে তোমাদের অন্ততপক্ষে 10 থেকে 20 বছর আগে। এই যেমন ধরো তোমাদের কাছে পুরোনো দিনে নকশি কাঁথার যে কাঁথাগুলো হয়, মানে কলকা ডিজাইন করা, সেগুলো যদি থাকে ওরা কিন্তু সেগুলোও নিয়ে থাকে। তার জন্যই বলছি স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে বা কলিং নাম্বার রয়েছে, সেখানে কল করলে অল ডিটেলস পেয়ে যাবে। আজকে আমি একটা ভিডিও ছেড়েছি, একটা কমেন্টের রিপ্লাই না দিয়ে থাকা গেল না, 2-3টে এরকম কমেন্ট আছে, মাঝে মধ্যে আমি ভাবি যে কমেন্টে রিপ্লাই করবো না, না করলেই নয়। বলছে যে তোমাদের নাকি 6টা রুম আছে এসি, তাহলে তোমাদের কটা ইলেকট্রনিক মিটার আছে? 6টা রুম আছে, রুমে তোমাদের নাকি 6টা রুমে এসি আছে, তাহলে তোমাদের কয়টা ইলেকট্রিক মিটার আছে? একদিন একসাথে 6টা রুম দেখিও।
মানে সে আমাকে মানে টেস্ট করছে যে একসাথে যেন 6টা রুম দেখায়। আমি তাকে রিপ্লাই দিয়েছি এটা শুধু 6টা রুম নেই, সাথে 2টো রান্নাঘর, 2টো ওয়াশরুম, একটা বাথরুম, একটা হল রুম আছে। আচ্ছা, যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো দেখতেই পাও, যারা পাও না অ্যাকচুয়ালি কি বলতো, ওটা যেহেতু আমার পার্সোনাল প্রপার্টি নয়, ওটা আমার বরের, আমার দেওরের, সবার প্রপার্টি। তো আমি চাই না কারো পার্সোনাল জিনিসে ইন্টারাপ্ট করতে। আমি 6টা ঘর ভিডিওতে ঘুরিয়ে ফিরিয়ে দেখাই। যেহেতু এই কমেন্টটা করেছে, তার নাম রয়েছে সুনন্দা মজুমদার, 3 ঘন্টা আগে কমেন্টটা করেছে আমার ভিডিওটা দেখে, যে 6টা রুম কোথায় আছে আমাদের বাড়িতে। 6টা রুম না গপু, কয়টা রুম আছে আমাদের বাড়িতে? না, টোটাল 5তলা বিল্ডিং এ কটা রুম থাকতে পারে কেউ আন্দাজ করো। কয় হাজার স্কয়ার ফুট? 8,000 স্কয়ার ফুট। তাহলে তোমরা এবার হিসাব করো সেই বিল্ডিং এ কতগুলো রুম থাকতে পারে। পুরোটাই আমার শ্বশুর মশাইয়ের প্রপার্টি। যেহেতু শ্বশুর মশাই বা আমার বরের প্রপার্টি, তার জন্য আমি কখনোই বলতে পারি না আমার, তার জন্য আমি কখনো দেখাই না। দেখাবো, খুব তাড়াতাড়ি দেখাবো। তাছাড়া আরো একজন কমেন্ট করেছে, একটু আগে একটা কমেন্ট আমি দেখছিলাম, যে সে কমেন্ট করেছে হলো ভাজা পোড়া তেল নিয়ে। আমি তোমাদেরকে একটা ভাজা মানে ড্রেন করার জন্য একটা দেখেছিলাম ছাকনি মতন একটা স্টিলের কন্টেনার, যে তার ভেতরে তোমাদের যদি ইচ্ছা হয় তেলটা ফেলে দেবে না ভাজার পরে, সেই তেলটা রাখতে পারো। অ্যাকচুয়ালি প্রথমত আমি ডিপ ফ্রাই কোনো জিনিসই খাই না, তোমরা ফলো করলে দেখতে পাবে আমার ব্লগগুলো। আমি ডিপ ফ্রাই মানে একদম চুবো তেলে ভাজা লুচি ছাড়া আর কোনো জিনিসই খাই না, সবই শ্যালো ফ্রাই করি, না হালকা তেলে সেকে রান্নাটা করি। তার জন্য আমার অল্প পরিমাণেরই তেল থাকে। কিন্তু আগের দিন যেহেতু মা রান্না করেছিল, মা মেবি কিছু একটা ভেজেছিল, তা সেই তেলটা আমি মাকে বলছিলাম ফেলে দাও, ওটা রেখো না, গুঁড়ো 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 জিনিস ছিল। মা বললো তেলটা ফেলিস না, তেলটা ছেঁকে নিবে। তার জন্য আমি ওই জিনিসটা অর্ডার দিয়েছি, যাতে তেলটা ওয়েস্ট না হয়। আমার মেয়ে না খাক, আমি না খাই, লিটিল গোল্ডের বাবা তো এগুলো খায়, ওনার তো পেটের সমস্যা না। আমার পেটের সমস্যার জন্য আমি আজে বাজে আলতু ফালতু অয়েলও খাই না, আর এক্সট্রা ফ্রাইড ফুড এগুলো আমি খাই না। এই যে দেখো রেস্টুরেন্টে এসেছি, এখন অর্ডার দিয়েছি চিকেন তান্দুরি খাবো আমরা, এক্সট্রা কোনো আলাদা কোনো কিছুই খাই না। তো আজকে লিটিল গোল্ডের বাবাকে খাওয়াতে নিয়েছি। দেখো লিটিল গোল্ড তো কি খাচ্ছ তুমি? এটা কোনো দিক থেকেই তো হবে না, এমন খাওয়া খেয়েছো। এটার নাম বলো আগে, এটার নাম কি? জুস নয়, ব্লু লাগুন। ওইদিকে ক্যামেরার দিকে বলো কি এটার নাম? ব্লু লাগুন। হ্যাঁ, আর নিচে যেটা খাচ্ছ ওটার নাম কি? চিকেন তন্দুরি। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া এনজয় করি। এরকম টাইপের ফালতু কমেন্ট প্রচুর আসে। আগে আমি কমেন্ট রিপ্লাই ভিডিও বানাতাম না, তো তোমাদের এরকম বাজে বাজে কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য এরকম আমাকে আমার বরকে দিয়ে ভিডিও করাতে হয়। আজকের ওয়েদারটা ভীষণই ভালো ছিল, যদিও শনিবার ছিল, বাড়ি থেকে আজকে নিরামিষ খেয়েছিলাম, ভেবেছিলাম আজকে আমিষ খাবো না, কিন্তু কি করবো বলো, লিটিল গোল্ডের বাবা সামনে খাচ্ছে, আমার জন্য আবার ভেজের কি অর্ডার দেবো। তো যেহেতু সন্দেহ হয়ে গেছে, আমি বললাম ঠিক আছে খেয়ে তো নিই, তারপরেটা পরে দেখা যাবে। তো আমরা এখানে প্রথমে 1 প্লেট চিকেন কাবাবের অর্ডার দিয়েছিলাম, তারপরে আর একটা হাফ প্লেট দিয়েছি, কারণ লিটিল গোল্ডও আমাদের সাথে এটা খুব এনজয় আগের দিন করেছিল, বাট আজকে অতটা এনজয় করেনি। ওর বাড়ি থেকে যাওয়ানোর সময় মানে আমি খিচুড়ি খাইয়ে নিয়ে গেছিলাম, ওর পেটটা ফুল ছিল। আর এই যে জুসগুলো দেখতে পাচ্ছেন, এই নিয়ে 4 গ্লাস, মানে 2 গ্লাস ম্যাঙ্গো মিল্কশেক আর 2টো হলো ব্লু লাগুন, এগুলো অর্ডার দেওয়া ছিল। মানে দুটো ও খেয়েছে, মানে একটা ম্যাঙ্গো আর একটা হলো ব্লু লাগুন। মানে ওর পেটটা ভরে গেছে, 2বার ওয়াশরুম ব্যবহার করা হয়ে গেছে। তো ওখান থেকে আবার মানে লাস্টের দিকে আবার ফিশ ফিঙ্গারে অর্ডার দিয়েছিলাম 8টা। আমরা ওখানেই বসে খাওয়া দাওয়া করে ওখান থেকে আমরা আবার একটু জুডিওতে গেছিলাম, বাট জুডিওতে এত পরিমাণে ভিড়, মানে যা শপিং করেছি সেগুলো আর মানে ভিডিও করিনি, আর যা শপিং করেছি সেটা বাইরে নিয়ে গিয়ে কালকে হয়তো ভিডিও করলে তোমাদের সাথে শেয়ার করব। বিশাল যে আমারই কোনো কালেকশন আছে বা বিশাল কোনো ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে সেরকম কিছুটা নাই। যারা যাবে শুনে তারা একবারে বোকা ছাড়া আর কিছুই হবে না। তার থেকে আমি মনে করি আমাদের লোকাল দোকান থেকে কেনা অনেক ভালো। কালকে দেখা হবে, বাই।